গুজরাট ট্যুরের আর 2 দিন মাত্র বাকি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম দিউ আইল্যান্ডের বিভিন্ন অংশ, আর এই ভিডিওতে আমরা পৌঁছে যাব প্রথম দিনেই ইন্ডিয়ার ম্যানচেস্টার শহর আহমেদাবাদে। দেখে নেব ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্যাচু, দি স্ট্যাচু অফ ইউনিটি। সাথে টেস্ট করব কিছু গুজরাটি খাবার, আর শেষ দিনে দেখে নেব আদালজি স্টেপওয়েল এবং সবরমতী আশ্রম। হ্যালো বাউন্ডুলেস, ওয়েলকাম টু দ্য চ্যানেল বাউন্ডুলে গুড়ি ওয়ান্স अगेन। আমাদের আপাতত ভুজ, সোমনাথ সব দেখা কমপ্লিট, খালি বাকি আছে আহমেদাবাদ। এখন আমরা এই ট্রেনে করে আহমেদাবাদ যাব, তো দেখা হচ্ছে বাকিটা আহমেদাবাদ। সোমনাথের ভেরাভেল স্টেশন থেকে 7 ঘন্টার জার্নি করে সন্ধ্যে 6টায় পৌঁছলাম আহমেদাবাদ। শহরের মাঝামাঝিতেই হোটেল মানালি ছিল আমাদের শেষ দুদিনের আস্তানা। আজকের হোটেল রুমটা আমাদের খুব সুন্দর। প্রথমে তো রাতে বুঝতে পারিনি, সকালবেলায় এখন বুঝতে পারছি। ভিউটা জাস্ট অসাধারণ, বাইরে পুরো দেখা যাচ্ছে, একদম ওপেন উইন্ডো। যাও সরিয়ে দাও মা। অনেকটা জার্নি করে এসে আর বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু হোটেলে থাকতে তো আসিনি। শেষ কয়েকটা ঘন্টা যা যা পারবো সব দেখে ফেলবো, তাই ঝটপট রেডি হয়ে নিলাম। গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। আজকের ডেস্টিনেশন স্ট্যাচু অফ ইউনিটি, দি টলেস্ট স্ট্যাচু অফ দি ওয়ার্ল্ড, 182 মিটার টল। গুজরাটে তো অনেক দিন হলোই ঘুরছি, কিন্তু ওদের ফেমাস ফুড আইটেমগুলোই তো টেস্ট করা হয়নি। এই যে একটা দোকান পেয়েছি, এই যে দেখছো, এটি হলো খান্ডভি, দারুণ খেতে। আর এটা তো সবাই চেনো, আমাদের ভেরি ফেমাস ঢোকলা। আমরা নিজেদের জায়গায় যেরকম ধোকলা খাই তার থেকে এটা অনেকটাই আলাদা। এটা ভীষণই সফট আর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি। এটার সাথে আর কি যে চাটনিটা দিয়েছে সেটা ঝাল, আর আমাদের ওখানে পাওয়া যায় যেটা, সেটার চাটনিটা দেয় মিষ্টি। সো একটু ডিফারেন্স রয়েছে, খেতে খুবই ভালো লাগলো। সো ফাইনালি আওয়ার ঢোকলা। এই খাকরা না ফাফড়া কি এটা কিন্তু এটা খেতে একদম আমরা যে চানাচুরের মধ্যে পার্টগুলো দেয়, খেতে ভালো লাগে, নোনতা নোনতা, ওই পার্টগুলোর বড় সাইজ, খেতে ভালো। যদিও বাবা কেমন খেতে? গুজরাটি খাবার দিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম ঠিক 9:30টায়। এই রোড জার্নিটাও কিছুটা লম্বা, 3.5 ঘন্টা লাগে স্ট্যাচু অফ ইউনিটি এরিয়ায় পৌঁছতে। সেখান থেকে বাস বা অটো অ্যাভেলেবেল, যা সোজা পৌঁছে দেয় টিকিট কাউন্টারে। 150 পার হেড টিকিট প্রাইস। খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। ফ্রি বাস সার্ভিস স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে বাস রওনা দিয়ে দিয়েছে। এই বাইরে বিশাল রোদ, ওই দেখো, শহরের যানজট, ধুলো, ধোঁয়া, কোলাহল পেরিয়ে এসে পড়েছি সবুজের মাঝে। চারিদিকে মাউন্টেন, সাথে ফাউন্টেন, মাঝে বয়ে চলেছে নর্মদা, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি। জায়গাটি কিন্তু সত্যিই অসাধারণ। রাস্তাটিও ঝাঁ চকচকে, হঠাৎ করে মনে হচ্ছে যেন বিদেশের মাটিতে পা রেখেছি। ভেতরে ঢুকে বুঝলাম জায়গাটি একদম অন্যরকম। জাপান, সাউথ কোরিয়ার টেম্পল টেরার আদলে তৈরি এখানকার শেডসগুলো এক অন্যরকমই ভাইব দিচ্ছে। আমার তো খুবই সুন্দর লাগছিল। পাহাড়, আকাশ, নদী, শিল্প সব যেন এক জায়গায় মিশেছে। 2 পাশ ধরে স্লাইডিং ফ্লোরও রয়েছে, বেশি হাঁটার দরকার নেই। যেদিকে তাকাবে সেদিকেই সুন্দর। সব বয়সের মানুষেরাই এসে এনজয় করতে পারবে। তো চলো প্রথমে দেখা যাক গ্রাউন্ড ফ্লোরটি। এখানে রয়েছে একটি মিউজিয়াম, যা ঘুরে দেখতে 8 ঘন্টা মতো তো মিনিমাম লাগবেই। বেশ কয়েকটি মূর্তি আছে, সাথে সর্দারজির জীবনী বিভিন্ন দিকে ছবি দিয়ে রাখা রয়েছে। আছে একটি ছোট মুভি থিয়েটারও। এখান থেকেই লিফট সোজা নিয়ে চলে যায় সর্দারজির বুকের কাছে। আমরা কিন্তু এখন সর্দারজির ভেতরেই ঘোরাঘুরি করছি।
ওই দেখো এসে গেছি টপ ফ্লোরে। এখানে ছোট ছোট ছিদ্র করা রয়েছে যেখান থেকে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। ওই যে দূরে যেই ড্যামটি দেখা যাচ্ছে ওইটির কি নাম বলো তো, কমেন্টে অবশ্যই জানিও। কি মজার ব্যাপার, এত বড় বড় পাহাড়গুলোকে কীরকম মিনি সাইজের দেখাচ্ছে দেখো। এখান থেকেই হয়তো তোমরা বুঝতে পারছো কি বিশাল এই স্ট্যাচুটি। 182 মিটার, যা চায়নার স্প্রিং টেম্পলের বুদ্ধা মূর্তিকেও পেছনে ফেলে দিয়েছে। হাতে সময় কম, দিনে দিনেই ফিরে আসতে হবে বলে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটি মিস করেছিলাম, কিন্তু তোমরা গেলে একদম মিস করো না যেন। তো চলো যাওয়া যাক এবার সর্দারজির পায়ের কাছে। আরে বাইরে থেকে তো দেখতে হবে জিনিসটা কীরম ধরনের, ভেতর থেকে তো আমরা দেখলাম, এবার নিচ থেকে ওপরে দেখতে কীরম লাগে খালি তাকিয়ে দেখো। কি বিশাল 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 এই স্ট্রাকচারটা, নিচ থেকে ওপর অবধি তো দেখাই যায় না। সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করতে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছিলো। খুবই বড়, বাপরে বাপ, তোমাদের কি বলবো, তোমরা না গেলে হয়তো তোমরা বুঝতে পারছো না এখান থেকে। তাও চেষ্টা করলাম কিছুটা ভিডিওতে দেখানোর। কিভাবে যে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। সারাদিনটা খুব ভালো কাটলো, কিন্তু আমার সাথে কোনো ঘটনা ঘটবে না তা কখনো হয়? গেল জুতোটা ছিঁড়ে। তাও ভালো, ফেরার পথে গাড়িতে বসেই কাটবে বাকিটা সময়। এখন আমরা ফিরে যাচ্ছি, কালকে আবার সাইট সিনগুলো রয়েছে আহমেদাবাদে, তো সেগুলো দেখে নেব। মানে কালকে রাতে ট্রেন, দেন अगेन ব্যাক টু দ্য নর্মাল লাইফ। আই উইল মিস গুজরাট। সত্যি আই উইল মিস গুজরাট। 14 দিনের ট্যুর প্রায় শেষের পথে, সব কেমন যেন আপন হয়ে যায় অল্প সময়ের মধ্যে, তাই না? আজ কিছু লোকাল সাইট সিইং দিয়ে শেষ করব আমরা। ওই যে দূরে দেখা যাচ্ছে যে স্টেডিয়ামটি, ওটা হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আজকে গেছিলাম আমরা অক্ষরধাম টেম্পল। অক্ষরধাম টেম্পলে মোবাইল ফোনের কোনো অ্যালাউন্স নেই, তাই জন্য কোনো ফটো ভিডিও কিছুই ক্যাপচার করা হয়নি। এবার আমরা সেকেন্ড যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে আদালতজি স্টেপওয়েল। এইটা ঠিক ওই রানী কি ভাও স্টেপওয়েলের মতন আদালতজি স্টেপওয়েল, আর এরকমই একটা স্টেপওয়েল আর কি আমরা দেখেছিলাম অগ্রসেন কি বাউল দিল্লিতে। এবার দেখি এটা কিরকম দেখতে আর কি। তো এখন আমরা ভেতরে যাব, গিয়ে দেখবো ছবি তোলা যায় কিনা। ছবি ভিডিও কিছুতেই বাধা ছিল না, তাই নির্দ্বিধায় ক্যামেরা বন্দি করলাম সম্পূর্ণটি। এই স্টেপওয়েল বা ভাভটি রুদাবাই স্টেপওয়েল নামেও পরিচিত। ইন্দো ইসলামিক আর্কিটেকচার একে জনপ্রিয় করে তুলেছে। কথিত আছে রানা বীর সিংয়ের পত্নী রানী রুদাবাই মুহাম্মদ বেগাদার হাত থেকে নিজেকে রক্ষা করতে এই কুয়োতে ঝাঁপ দেয় এবং মৃত্যুবরণ করেন। তারপর থেকে এটি হন্টেড প্লেস হিসেবে পরিচিত। আমার তো কারুকার্য দেখেই চোখ বিস্ফারিত হচ্ছিল। 5টি ধাপে এই স্টেপওয়েলটি তৈরি হয়েছিল। চলো তো তোমরা আমার সাথে কাউন্ট করো তো কটা ধাপ পেরোচ্ছি। এটা মনে করো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ। যত নিচে যাচ্ছি তত যেন অন্ধকার ঘনিয়ে আসছে। তোমরা কি কাউন্ট করছো আমার সাথে? দেখো আমরা কিন্তু তৃতীয় ধাপেও চলে এলাম।
এই যে ছেলেটা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওটা গেল চতুর্থ ধাপ। এই হলো গিয়ে পঞ্চম ধাপ, আর সবচেয়ে অন্ধকার। দেখো কিরম ভয় লাগছে না? আমার কিন্তু বেশ ভয় লাগছিল। একদম অন্ধকার, জলটি পুরো সবুজ, কয়েকটা পায়রা ছাড়া আর কিন্তু কোনো শব্দ ছিল না সেখানে। চলো তাহলে স্টেপওয়েল ঘোরা শেষ। এরপরে আমাদের যে ডেস্টিনেশন সেটি হলো সবরমতী আশ্রম। আমাদের পথ বেঁকে ঠিক যাবে ওই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে দিয়ে। এই দেখো স্টেডিয়ামটি একদম ফ্রন্ট থেকে দেখা যাচ্ছে। এবার আমরা চলে এসেছি সবরমতী আশ্রমে। এটা গুজরাটের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে গান্ধীজির তৈরি করা আশ্রম, নিজে হাতে তৈরি করেছিলেন তিনি এই আশ্রম, সেটা হচ্ছে সবরমতী আশ্রম। এটা হচ্ছে সবরমতী নদী, এই সবরমতী নদীর ধারেই সবরমতী আশ্রম। এখানে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই আশ্রমের এক একটা ঘর। ওইখানেই পড়াশোনা করানো হতো, বাকি সব রকম ব্যবস্থাপনা এখানেই ছিল। শহরের একদম মাঝে অবস্থিত হলেও এ যেন এক অন্য জগৎ। কোলাহল নেই, নেই কোনো পলিউশন। প্রকৃতির কোলে ছেলেমেয়েরা নৈতালিম শিক্ষা গ্রহণ করত এই আশ্রমেই। মহাত্মা গান্ধীজি তার স্ত্রী কস্তুরবা গান্ধীকে নিয়ে এই আশ্রমে বহুকাল কাটিয়েছিলেন। চলো তাদের ঘরগুলোও আমরা দেখে নিই। আমরা এই মুহূর্তে আছি তাদেরই থাকার ঘরগুলোতে। এইটা হচ্ছে তাদের আই থিঙ্ক বেডরুম, হ্যাঁ, আর ওই পাশে আছে কিচেন এরিয়া। আমরা যাচ্ছি, দেখাবো। এই জায়গাগুলোর বিশেষত্ব হলো খুব ঠান্ডা আর খুব সুন্দর। যেখানে বাইরে প্রচণ্ড গরম, এই প্রত্যেকটা ঘর, এই প্রত্যেকটা এরিয়া খুব ঠান্ডা আর শীতল যাকে বলে। কোনো গরম লাগার কিছু নেই, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে কতটা কুল আর কতটা কাম এই জায়গাটা। এটা হলো গান্ধীজির রুম, মিটিং রুম। এখানে বসেই তিনি তার সব রকম মিটিংগুলো করতেন। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, চরকাটাও ওখানেই রয়েছে। হ্যাঁ, দেখলাম। চরকা থেকে কিভাবে সুতো তৈরি হয় সেটিও নিজে চোখে দেখলাম। গুজরাট ঘোরা ডান, প্যাকিং ডান। এবার ফিরে যেতে হবে ব্যাক টু দ্য নর্মাল লাইফ अगेन। খুব সুন্দর হলো এই কয়েকদিনের ঘোরাটা। তবে একটা সাজেশন দেব, গুজরাট সবসময় উইন্টারে ভিজিট করো, নাহলে গরমে একটু সমস্যা হতে পারে। শীতকালে আই মিন ডিসেম্বর টু ফেব্রুয়ারি একদম বেস্ট টাইম গুজরাট ভিজিট করার জন্য। আর 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দিস ইজ মাই নিউ চ্যানেল and it is just for the vlogging, all for the travel vlogging. So please subscribe my channel, like, comment and share. So Gujarat to ekhanei shesh hoye gelo. Bye. তো চলো এখানেই শেষ করছি গুজরাটের এই সিরিজ। দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে। টিল দেন স্টে টিউনড উইথ বাউন্ডারি লেখুরি। টাটা।